রাখবেন একদম নিম্ন স্তরের মধ্যে রেখে দিবেন। প্রিয় ভাইরা আমার, আলোচনা চলতেছিল তাগুত কিভাবে মানুষদেরকে কোরআন সুন্নাহ বিরোধী বানিয়ে দিচ্ছে, তাগুত কিভাবে মুসলমানদেরকে কোরআন সুন্নাহর পথ থেকে দূরে সরাইয়া দিয়েছে। ওই শক্তি তাগুত যারা নিজেরা আইন তৈরি করে মুসলমানদেরকে মানতে বাধ্য করে। এক নাম্বার আইন আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন মা জাতিদেরকে, নারী জাতিদেররকে আদেশ করেছেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, বাইরে যদি বের হতে হয় সুন্দর করে বুরকা পরে পুরো শরীরটা আপাদমস্তক ঢেকে তারপরে তোমরা ঘর থেকে বের হবা। জাহিলি যুগের নারীরা উলঙ্গ হয়ে, অর্ধউলঙ্গ হয়ে, বেহায়াপনা হয়ে যারা রাস্তাঘাটে চলাফেরা করেছে, মানুষ ও মুমিন ও মুসলিম ও নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো এরকম বেপরোয়া অবস্থায় চলিও না। এটা কুরআনুল কারীমের 500 আয়াতের একটা আয়াত। 500 আয়াত যেগুলো আইন, তার একটা হলো এটা, ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই যুগের মানুষের মতো, যে যুগ ছিল ইগনোরেন্সের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, যে যুগে মানুষের সম্মান দিতে জানতো না, যে যুগে নারীদের কোনো অধিকার ছিল না, যে যুগে নারীদেরকে পশুর মতে মনে করা হতো, যে যুগে মানুষকে হাটের মধ্যে নিয়ে ক্রয় বিক্রয় করা হতো গরু ছাগলের মতো, যে যুগে নারীদেরকে কেবলমাত্র ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো, অথচ তারা ছিল মায়ের জাতি। মায়ের জাতি হিসেবে তাদের কোনো সম্মান ছিল না, নবী রাসূলের মা হিসাবে তাদের কোনো সম্মান ছিল না। সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে, সেই মর্মে তাদের কোনো সম্মান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুগের নারীদের মতো তোমরা হইও না, আমি তোমাদেরকে অনেক বড় বানিয়ে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, আজকে যদি তাকান আপনি লক্ষ্য করে দেখবেন অসংখ্য মা বোনেরা আমার বেপরদায় চলাফেরা করতেছে, তাদের পিছনে শক্তি যোগান দিচ্ছে একটা অদৃশ্য শক্তি, যেই শক্তিকে কিন্তু দেখা যায় না, যেই শক্তিরা নারীবাদী আন্দোলন হিসাবে বাংলার জমিনের মধ্যে আন্দোলন করে থাকে, ঠিক কিনা? আমার মুসলিম মাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য, আমার মুসলিম বোনদেরকে পর্দার বিপক্ষে চলার জন্য যে নারীবাদী আন্দোলন বাংলাদেশের মধ্যে চলতেছে, আপনারা সেটা টেরও পান না। প্রিয় ভাইরা আমার বাংলাদেশের মধ্যে নারীবাদী আন্দোলনের অন্যতম একজন নেত্রী, তার নাম ছিল তাসলিমা নাসরিন। তার নাম কি ছিল? অনেক বছর আগের কথা, 1994 সন। 1994 সনে 1994 সনে আমরা এই বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিনকে তাড়িয়ে দিয়েছিলাম। বাংলার জমিন থেকে আমরা তাসলিমা নাসরিনকে কি করেছিলাম? তাড়িয়ে দিয়েছিলাম। অপরাধটা তার কি ছিল? সে কোরআনুল কারীমকে সংস্কার করতে হবে। কোরআনুল কারীমে যে সমস্ত আইন রয়েছে, এই আইনগুলো যুগোপযোগী নয়, এই আইনকে সংস্কার করে যুগের সাথে তাল মিলিয়ে আইন তৈরি করতে হবে, এই বক্তৃতা সে দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, এই বাংলার তৌহিদি জনতা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গোটা বাংলাদেশ তাল মাটাল হয়েছে। অবশেষে যেই বেঈমান, যেই নাস্তিক বুরকার বিরুদ্ধে কথা বলেছিল, সে বুরকা গায়ে দিয়ে এয়ারপোর্ট দিয়ে ওই পাশের দেশের মধ্যে চলে গেছে, যেই দেশের মধ্যে গত 5ই আগস্ট আরেকজনে অবস্থান করতেছে। ভাইরা আমার, সবগুলোর মূল এক জায়গায়। সবগুলোর মূল কোন জায়গায়? প্রিয় ভাইরা আমার, আমাদের দেশের গোটা সংসদটা পালিয়ে গেছে, তাই না? এগুলি সব এই জায়গার মধ্যে আছে। প্রিয় ভাইরা আমার এই দেশের শান্তি শৃঙ্খলা সাম্যতা, এই ইসলামকে নস্যাৎ করে এদেশের মধ্যে কায়েমিরা, এদেশের মধ্যে দখলদার রাজ কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করে দেশের মধ্যে ইসলামকে জিন্দা রেখে তারপরে আমরা কোরআনুল কারীমের ছায়াতলে থেকে পৃথিবীতে এবং আখিরাতে আল্লাহর মুক্তির পথে আমরা বাঁচতে চাই, ঠিক কিনা? আপনারা রাজি আছেন কিনা? হাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তো ভাইরা আমার, আর 5 মিনিট কথা বলবো। তাগুতকে কেন মানা যাবে না? তাগুত কি করতে চায় আমাদেরকে? তাগুতকে কেন মানা যাবে না? তাগুতের অবস্থান হলো কোরআনুল কারীমের বিরুদ্ধে,
তাগুতের অবস্থান হলো হাদিস শরীফের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। 500 আয়াতের আইনের একটা আইন হলো বাবার সম্পদের মধ্যে ছেলে যা পাবে মেয়ে পাবে তার। এবার বাবা মারা গেল, ছেলে পাবে আর মেয়ে পাবে কতটুকু? ছেলে অর্ধেক। আপনারা জানেন বাবার সম্পত্তিতে ছেলে মেয়ের অধিকার সমান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ছেলে যা পাবে মেয়ে তা পাবে, এটা বাস্তবায়ন করা সময়ের অপেক্ষায় ছিল প্রিয় ভাইরা আমার, এখন আর পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সন্তান ছেলে সে যদি 1 বিঘা জমি পায়, সন্তান মেয়ে সেও 1 বিঘা জমি পাবে। বাবার সন্তান হিসাবে ছেলে যা পাবে মেয়েও তা পাবে। অথচ কোরআন বলেছে পিতৃ সম্পত্তিতে বা সন্তান যা ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এটা ছিল কোরআনের বিধান। আর এই কোরআনের বিধানকে উল্টাইয়া দিয়া যারা এদেশের মধ্যে আইন তৈরি করেছে, আমরা এই আইনগুলো মানি না, আমরা মানব না, আমরা মানতে পারি না, ঠিক না? তাহলে আপনি যদি ওই পক্ষটা অবলম্বন করেন যে পক্ষ কোরআনের আইনের বিপরীত আইন তৈরি করে, কোরআন বলে নারীকে অর্ধেক দিতে হবে পিতৃ সম্পত্তি থেকে, তারা বলে পুরা দিতে হবে। কোরআন বলেছে নারীদেরকে পর্দার সাথে বের হতে হবে, তারা আইন করে পর্দা এ যুগের কোনো যুগোপযোগী কোনো জিনিস নয়। তারা উলঙ্গ অর্ধালঙ্গ হয়ে ইউরোপের মতো গেঞ্জি পরে, প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে তারা বের হবে, তাতে কোনো সমস্যা নেই। কোরআন বলেছে সমকামিতাকে ইসলাম সমর্থন করে না, হারাম ঘোষণা করেছে। যারা সমকামিতাকে দেশের মধ্যে বাস্তবায়ন করতে চায়, কোরআন মদকে হারাম ঘোষণা করেছে, সুদকে হারাম ঘোষণা করেছে, জিনা ব্যভিচারকে হারাম ঘোষণা করেছে, পতিতালয়কে হারাম ঘোষণা করেছে। যারা এগুলোকে বদ্ধ করতে চায়, যারা পতিতাদেরকে যৌন কর্মী বলে আইনের মধ্যে নিয়ে এসে তাদের বৈধতা দিতে চায়, তাদেরকে এক মুহূর্তের জন্য সমর্থন করা যাবে। যদি করা হয় তাহলে আপনি তাগুতকে সমর্থন করলেন, আপনার ঈমানটা থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে হবে। বান্দা যতক্ষণ পর্যন্ত তাগুতকে অস্বীকার করতে না পারবা, তুমি মুসলমান হতে পারবা না। আমরা মুসলমান হব তো? হব মুসলমান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ আপনি এবং আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনি আমাদেরকে কবুল করুন বলেন আমিন। প্রিয় ভাইরা আমার,